এখন খেলা করছে, আমি এখন রান্না বান্না করব। চলো দেখি আজকে কি রান্না করা যায়। রাত্রে রুটি খাওয়ার জন্য একটা তরকারি করব, সেটাই শেয়ার করব। রাত্রে রুটি তরকারি করছি, একটু মেথি ফোড়ন দিলাম, সামান্য একটু মেথি ফোড়ন। এবার এটা ভাজা হোক। এটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো। এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। অনেকে তো করে পেঁয়াজ ফেয়াজ দিয়ে অন্যরকমভাবে, কিন্তু এইভাবে নিরামিষ করলে খেতে খুবই সুন্দর লাগে, অন্যরকম লাগে একটু। যেহেতু আমার মেয়ে খাবে, আমি অল্পই লঙ্কা দেব, দুটো লঙ্কা আমি ভেঙে দেবো, চিড়েও দেবো না। এবার এটাকে ভালো করে কষতে হবে। লবণ হলুদ পরে দেবো, আগে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপর লবণ হলুদ দেবো। এবার হলুদ লবণ দিয়ে দেবো, হালকা একটু ভাজা ভাজা করেছি, এবার একটু হলুদ দেবো। এটা একটু মানে হলুদটা কম হবে, কম দেবো হলুদটা, একটু সাদা সাদা টাইপের হবে, একটু লাল লাল টাইপের হবে। টমেটো দেবো পরে, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এইবার আরও ভালো করে কষতে হবে, এটা দেওয়ার পরে আরও ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। এবার কিছুটা টমেটো দেবো, টমেটোটা দেবো একটু টক টক হবে, একটু রঙটা লালচে লালচে হবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। একটু হোক হালকা ভাজা ভাজা, সামান্য ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একটুখানি জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, আলুটা সেদ্ধ হবে তো, সে বুঝে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো, এবার এটা সেদ্ধ হোক। এবার এটা চাপা দিয়ে দিই আর সিম আঁচ করে দিই, আস্তে আস্তে হোক। ওদিকে দেখি আমার মা কি করছে। ও মা লক্ষ্মী, কি করছো? দেখি কি করছো, দেখি মুখটা দেখি। কি এটা? বাহ, খুব সুন্দর জিনিস তো। ঠিক আছে, ও খেলুক। এবার ঢাকনাটা খুলবো, দেখি কতটা কি হলো। সেদ্ধ হয়েই গেছে আলু। এই যে মেয়ের জন্য ভাত করে নিয়েছি, আমরা রাত্রে রুটি খাই, মেয়েকে ভাত দিই। এবার একটু গুড় দেবো এর মধ্যে, হালকা একটু মিষ্টি মিষ্টি হবে, তবে খেতে ভালো লাগবে। বেশি না, সামান্য। এবার এটা একটুখানি জাল হবে, জাল হলেই হয়ে যাবে রুটির তরকারি। হয়ে গেছে আমার তরকারি। এবার আমি একটু চা করব, চা খাবো। রান্না বান্না হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, এবার একটু চা খাবো বসে বসে। ঠিক আছে, আবার কালকে দেখা হবে।